অনেক দিন ধরেই একটা মনের আশা ছিল যে আমি আমার বড় গোপুসোনার জন্য কিছু কিনবো, কিন্তু যেহেতু আমার শাশুড়ি মারা গেছিলো 1 বছর না, ঠাকুরের জিনিস কিনতেও নেই, কোনো ঠাকুরের গায়ে কিছু পরাতেও নেই। আমার ছোটো গোপুসোনা আমি পায়ের নুপুর কিনে দিয়েছিলাম, তখনই আমি বড় গোপু দুজনকে তো একসঙ্গে আমি কিনতে পারিনি, তাই জন্য বড় গোপুসোনারটা ভেবেছিলাম পরে কিনবো। যাই হোক, 1 বছর আমাদের ওষুধ ছিল, কাল ওষুধ, সেই জন্য আমাদের কিছু কেনা হয়েছিল না, কারণ হলো ঠাকুরকে ওষুধে কিছু বানিয়ে পড়াতে নেই, আমরা তো এটা মানি। যাই হোক, এর জন্য আমি 1 বছর ওয়েট করলাম। যেই না আমার ওষুধটা মানে কেটে গেল, তারপরেই আমি এসে গেলাম সোনার দোকানে। তো সোনার দোকানে এখন আমি এসে দেখলাম যে এইখান থেকে আমি সব কিছু নিই, এখান থেকে আমি ছোটো গোপুর সোনার মানে রূপোর পায়ের মল করেছিলাম। তো বড় গোপুর সোনারটা পাটা একটু মানে বড়, তো তার জন্য আমি ওর মাপ নিয়ে এসেছিলাম। তারপরে ভাবলাম বানাতে দেবো, যখন দেখলাম রেডিমেডই আছে, পায়ে হয়ে যাবে, মাপটা আমি দেখে সেট করে নিলাম যে এই রূপোরটা আমি নেব। তো পায়ের মাপ যখন হলো তখন আমি এটাই নিয়ে নিলাম। আর এখন না সোনারও যেরকম দাম, কিন্তু রূপোরও সেরকম দাম। তো সোনার দাম তো 92,000 টাকা। তো দেখে নিলাম, তো সোনার জিনিস তো আমি এখন পারবো না, আমার যখন ভগবান দিন দেবে আমি ঠিক গোপুদের সোনার কিছু করে দেবো। তো আমি এখন আপাতত রূপোরই নিলাম, যেহেতু আমি ছোটো গোপু সোনার রূপোর মল কিনেছি, তো বড় গোপু সোনারও আমি বলে রেখেছিলাম যে তোমাকেও আমি পরে কিনে দেবো। যাই হোক, তখন আমি কিনতে পারিনি, আমার শাশুড়ি মারা যাওয়াতে না আর হয়নি সেটা। আমি ওষুধের পরেই আমি চলে এসেছি, ওখানে আমি বিল করে নিয়ে বিল মিটিয়ে চলে আসলাম বাজার কলকাতাতে। বাজার কলকাতায় একটু দেখে শুনে কেনাকাটা করে সামনে একটা বাজার কলকাতা থেকে নেমে একটা দোকান আছে কসমেটিক্স, সেখান থেকে একটা নাইট ক্রিম নিলাম। তবে ওই ওলেটা দেখছো, এটা আমি নেইনি, আমি লোটাসের নাইট ক্রিম নিয়েছি। তারপরে আবার এই পারে চলে আসলাম। আর শনিবার যেহেতু ছিল, এটা কালকের ভিডিও, তো এখানে না এসে সবাই সিন্নি প্রসাদ খাচ্ছে। আমার না সিন্নি প্রসাদ খুব ভালো লাগে, আর বাপ ঠাকুরের প্রসাদ পাওয়া মানে ভাগ্যের কথা। সামনে এরকম সাজিয়ে দিয়েছে, সবাই একটা একটা করে প্লেট ধরে নিচ্ছে, তো আমিও খেলাম, আমিও কেন ছাড়বো ঠাকুরের প্রসাদ। সিন্নি আমার প্রচণ্ড ভালো লাগে, এই জন্য ঠাকুরের প্রসাদ না এরকম সামনে থাকলে কেউ অবহেলা করে আসতে নেই। আর এই যে শনি মন্দিরটা দেখছো, এখানে মায়ের মন্দিরও আছে, এখানে যতবার যাই ততবার আমি প্রণাম করে যাই, ওভারব্রিজে উঠি। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, গপুকে পায়ের মলটা পরিয়ে দিয়েছি, দেখো পুরো ঠিক হয়ে গেছে। তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিও। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত।